নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কেন কি আমাদের তো ভালো থাকতেই হবে, তাই না? এখন বিকেল 4টে বাজতে চায়, তাই গুড ইভিনিং সবাইকে। তা যেটা বলছিলাম, আমাদের তো ভালো থাকতেই হবে। আমাদের শরীরে যত কষ্ট হোক, যন্ত্রণা হোক, মনের মধ্যে যত কষ্ট থাকুক, আমাদেরকে কিন্তু ভালো লাগার একটা অভিনয় করে যেতেই হয়, মুখে একটা আলগা হাসি রাখতেই হয়। কেন কি আমরা যদি ভালো না থাকি তাহলে পরিবারে অন্যান্য মানুষগুলোও ভালো থাকবে না। তাদের জন্য আমাদেরকে ভালো থাকতেই হয়। কি ঠিক বললাম তো? আমার এই একই অবস্থা। কেন কি এইরকমই অবস্থা কি আমার শরীরে এত কষ্ট, এত যন্ত্রণা, মনের মধ্যে কষ্ট, সব কিছু নিয়ে যে আমি চলি, তাও মুখের মধ্যে হাসিটা রেখে দিই, পুরোটাই ওই পরিবারের মানুষগুলো যাতে আমার মুখের দিকে চেয়ে একটু ভালো থাকে। কেন কি আমার যদি কষ্ট বাড়ে, আমি যদি গম্ভীর থাকি, আমার ছেলেটা বড্ড মন খারাপ করে, ওর মুড অফ হয়ে যায়। তো এগুলো দেখে ভালো লাগে না। এই জন্যেই আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো থাকার অভিনয়টা চালিয়ে যেতে হয়। তা আমি আজকে আপনাদের কাছে কিছু জিনিস কিছু না, একটা জিনিসই আপনাদেরকে আমি দেখাবো, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। আমি তো ভীষণ গাছ ভালোবাসি, আর আমার ফ্ল্যাটটা ভীষণই ছোট। এজন্য আমার ফ্ল্যাটে সেরকমভাবে গাছগাছালি রাখার সেরকমভাবে কোনো জায়গা নেই। ওই বারান্দা আছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আর ওই জানলার এই তাকগুলো আছে, এর মধ্যেই আমি গাছ রাখি। কেন কি আমি যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটাকে আমি অবশ্যই বাড়ির মধ্যে রাখতে চাই, বাড়ির মধ্যে আনতে চাই, তাকে ভালোবাসতে চাই, সেবা করতে চাই, যত্ন করতে চাই। তো আমার যে টবগুলো আছে, এক তো আমি খুব পছন্দ করি ছোটো ছোটো বালতি, এরকম সবুজ রঙের কিনেছিলাম। আর একটা হচ্ছে টেরাকোটার যে কালারের যে প্লাস্টিকের বালতি হয়, বালতি না, ওটা টব হয়, সেই আমি কিনেছিলাম। সেগুলো মোটামুটি আমাদের লোকালে এক একটা 50 টাকা, 100 টাকা এরকম নিয়েছিল। তো এই রকম দেখুন, এরকম ছোট্ট ছোট্ট, এরকম ছোট্ট ছোট্ট বালতি দেখে ভালো লাগে অবশ্যই। এইসব এখানে আমি এরকম গাছ গাছ লাগাচ্ছি, এই আর কি। তো আমার বেশিরভাগই আমার ইনডোর গাছ। কিন্তু এটার যেটা একটা প্রবলেম আছে, দেখুন এটার মধ্যে কোনো রকমের ড্রেনেজ সিস্টেম নেই, এটার মধ্যে। এজন্য আমি খুব মেপেই জল টল দিই। কিন্তু কখনো কখনো কী হয়, যে কখনো জল একটু বেশি পরিমাণ হয়ে যায়, তাহলে আর কি, মানে এখান থেকে বেরোনোর কোনো সিস্টেম নেই জলটার। তো এক দুটো ছোটো ছোটো টবে আমি কি করেছি, সেই আগুনের মধ্যে সেই কাঁটা চামচ গরম করে, সেইটা বা স্ক্রুড্রাইভার গরম করে, বেশ গরম করে প্লাস্টিকগুলোরও মানে হোল করেছি ড্রেনেজ করার জন্য। বড্ড শরীরে মানে হাতে চাপ পড়ে, এমনি আমার ভীষণ হাতে ব্যথা, তো হাতে খুব চাপ পড়ে। তো আমি তখন তাই ভাবলাম যে আমাদের লোকালে আমি অনেক খোঁজ করেছি, এরকম ড্রেনের যে সিস্টেমের যে টবগুলো, সেগুলো তো পাচ্ছি না। তো একবার ফ্লিপকার্ট থেকে একবার দেখে নিলে কেমন হয়। তো ওখানে সার্চ করতে থাকলাম, তো ওখানে এমনি যেমন টবগুলো, যেগুলো গ্রিলের মধ্যে ঝোলে, বা এমনি যে টব, যেমন আমি বললাম টেরাকোটার টাইপের যে প্লাস্টিকের যে টবগুলো, সেগুলো আমি দেখতে থাকলাম। ও মা, এগুলো তো সেই একই জিনিস, এগুলো তো কোনো ড্রেনেজ সিস্টেমই নেই, কী করব? তো অবশেষে আমার মাথায় এলো, আমি কীভাবে সার্চটা আমি করব কীভাবে। এইভাবে আমি শুধুমাত্র যদি টাব বলে সার্চ করছি, বা প্লান্ট টাব বলে সার্চ করছি, তো এরকমগুলোই দিচ্ছে, যেগুলো হচ্ছে আমি বাড়িতে রেখেছি, তাই না? তো আমার তো অন্য রকম চাই। তো আমি এরকমভাবে একটা সার্চ করলাম যে আন্ডার হোল প্লান্ট টাব। তো আমি তখন দেখলাম একটার পর একটা এরকমভাবে যেমন টব আমি চাইছি আর কি, সেগুলো আসতে শুরু করলো। হ্যাঁ, তো দেখে আমার ভালো লাগলো, নানা রকমের দামেরই ছিল। তা আমি 3টে কালারে এরকম 3টে পেয়ে গেলাম, দাম খুবই কম, 189। তাতে দেখুন এই যে ড্রেনেজ সিস্টেমটা আছে, খুব সুন্দর দেখুন। হ্যাঁ, এই 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 যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ড্রেনেজ সিস্টেমটা আছে।
এই টবগুলো আমি এই 3টে কালারের পেয়ে গেলাম। ব্যাস, আমার এখন অত আর চিন্তা নেই। আর আপনাদের কাছে আমি বলেছি যে আমি কোকোপিটটাও অর্ডার করেছি, কোকোপিটটা 2 দিন পর আমার আসবে। তো শুনেছি কোকোপিটে নাকি গাছের খুব ভালো গ্রোথ হয়। তো আমি করে দেখি, আমি যখন আনবো সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। যখন আমি গাছ লাগাবো কোকোপিটে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো যে কেমন গাছ লাগাচ্ছি, কেমন হচ্ছে পরবর্তীকালে। এই কেন কি এতই আমি ভীষণ গাছপালা ভালোবাসি যে তাতে যদি ফুল ধরে ভীষণ খুশি হয়ে আপনাদের বলেছি যে আমার অপরাজিতা গাছটাতে যদি ফুল হয় ভীষণ মন প্রাণ আনন্দে আমার ভরে ওঠে। আর যেদিন আমি কখনো কখনো দেখেছি একটা মাত্র ফুল বা কোনো দিন ফুল হলোই না, কিন্তু পরের দিনের জন্য বেশ কটা কুড়ি বেশ বড় হয়ে আছে, মনটা না ভীষণ কেমন একটা ভালো লাগে না সেদিন আর কি, যে এই আজকে ফুলটা পেলাম না এইরকম। আর আপনাদের কাছে আমি বলেছি না আমি অনেক রকমের সার, মানে কি বলুন তো, আমি ফ্লিপকার্ট থেকেও অর্ডার দিয়েছি, আমি লোকাল থেকেও সার কিনেছি, অনেক কিছু করে আমি দেখেছি কি যে ফিটকিরি যে পাওয়া যায় ফিটকিরি, সেটা আমি পাউডার করে নিয়েছি। তো পাউডার করে নিয়ে ফিটকিরি পাউডারও কিন্তু এমনি কিনতে পাওয়া যায়, আমি পাউডার কিনে নিয়েছি, মানে আমি তৈরি করে নিয়েছি। তো আমি দেখেছি যে যখনই আমি দেখেছি যে গাছ নুয়ে পড়ছে বা একটু কেমন একটা হয়ে যাচ্ছে নির্জীব টাইপের, আমি না ওই ফিটকিরি পাউডারটা গাছের গোড়াতে মাটির মধ্যে ছড়িয়ে দিই, খুব তাজা হয়ে যায় গাছটা, সজীব। আর কী সুন্দর ফুল গাছ হলে প্রচুর কুড়ি ধরে, আর এমনি কোনো গাছ হলেও ভীষণ তাজা হয়। এই যে আমি এখন অ্যালোভেরাটা দেখালাম, এখানে যে মানি প্ল্যান্টটাও আমি লাগিয়েছি ফিটকিরি। তো আমার অপরিচিত গাছটা তো আমি ফিটকিরি দিই। আমি অনেক কিছু তো করলাম, আমি দেখলাম যে একমাত্র এই সার আমি সবসময় কি আমার অন্যান্য বন্ধুদের ব্লগগুলো আমি দেখি, হ্যাঁ, তারা কীভাবে গাছের চর্চা করছে, পরিচর্যা করছে, তারা কী কী দিচ্ছে সার। হ্যাঁ, আমি ওদের কথা মতো আমি হলুদ জল আপনাদের বোধহয় আমি দেখিয়েছি, সেটা হলুদ জল তার সাথে লবঙ্গ জল বলুন বা চা পাতা বলুন, এগুলো সব দিয়ে আমি দেখেছি, করেছি, ফল পেয়েছি, পাইনি সেটা বলবো না, কিন্তু ফিটকিরির যে পাউডারটা সেটা দেওয়ার পর যে যত তাড়াতাড়ি আমি মানে ফলটা পেয়েছি না, ভালো ফল, সেটা আর অন্য কিছুতে আমি পাইনি। এটা খুব সত্যি কথা, মানে আমি আমার তরফ থেকে আমার যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। এই তো কোকোপিটটা আসুক, আপনাদের কাছে আমি তুলে ধরবো, সেটা দেখাবো, এবং আবারও কোনো কাজ আমি যখন আমি কোকোপিটের সাহায্যে গাছটা লাগাবো আপনাদেরকে আমি দেখাবো সেটা, এবং সেটার যে বৃদ্ধি সেটা আমি দেখাবো কেমন হচ্ছে গাছ। এই যা আমার বড় শখ ছিল যে আমার বাড়িতে একটা এমন বারান্দা হবে বা কোনো একটা এমন জায়গা থাকবে যাতে আমি সুন্দরভাবে গুছিয়ে বাগান করতে পারবো। তা সেটা তো আপাততর জন্য সম্ভব হচ্ছে না, আবার ভবিষ্যৎ জানি না আদৌ সেটা আমার কপালে আছে কি না। যে আর কিছু না হোক, 2টো বারান্দা থাক, একটা বারান্দায় পুরো বাগান করে দেব, একদম সুন্দর বাগান, আর্টিফিশিয়াল ঘাস দিয়ে সুন্দরভাবে গাছগুলো রেখে, টবগুলো রেখে ফুলের, এই একটা, নইলে একদম 4তলা একটা ছাদের একটা পোর্শান, নইলে একতলাতে অনেককে দেখেছি আমি নিজেদের, যারা একতলাতে ফ্ল্যাট তারা নিজেদের একতলায় বাগান করে, সেরকমও যদি করতে পারি এই আর কি। কেন কি মনের মধ্যে যে বিশাল একটা স্বপ্ন ছিল আমি আর একটা সুন্দর বাড়ি হবে, তার সামনে একটা লন হবে এবং লনের মধ্যে সুন্দর একটা গার্ডেন করব, সেটা তো অধুরাই থেকে গেল, তাই না? দেখি এখন যেটুকু নিয়ে আছি সেটুকু নিয়েই সন্তুষ্ট, এর মধ্যেও তো করতে পারছি, তাই না? তাতে ক্ষতি কী, তাই না? এই হচ্ছে কথা। আপনারা আমার যে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে আপনারা কিন্তু জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন, আমার খুব ভালো লাগবে সেটা জেনে, এবং আমাকে আপনারা জানাবেন, আমিও আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে হাই করব, হ্যালো করব, কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেবো, যদি গল্প করতে চান আমার সাথে কথা বলতে চান সেটাও করব। কেন কি আমি দেখেছি একটা সময় পর সারাদিনে আমরা খুবই একা, নিজেদের কাজকর্ম এগুলো নিয়েই ব্যস্ত থাকি আমরা, তাই না? তো বন্ধু বলতে আপনারা আর আমার এই ছেলে,
কিন্তু ছেলেরও তো পরীক্ষা আছে, এক্সাম আছে, তার জন্য প্রিপেয়ার করছে সে, প্রিপারেশান নিচ্ছে, প্রিপেয়ার হচ্ছে সে, তাই না? তো তারও তো একটা লাইফ আছে, সারাক্ষণ কাহাতুক কাহাতুক আমার পেছন পেছন সে ঘুরে বেড়াবে, সাথে সাথে থাকবে, সেও তো বড় হচ্ছে, দুদিন পর সেও বাইরে যাবে, কাজ করবে। তা আমার বন্ধু বলতে তো দুষ্টু মিষ্টি সুন্দর বন্ধুগুলো তো আপনারাই, সবাই মিলে। আপনাদের কাছে আমি আমার পরিবারে যা কিছু হয় আপনাদের সাথে আমি শেয়ার করি। অনেকেই বলে এটা কিন্তু ঠিক করছো না, এটা ঠিক করছে না, হচ্ছে না, অন্য কোনো টপিক নিয়ে বলো, কিন্তু আমি না পেটে কোনো কথা রাখতে পারি না। আর 2 নম্বর কথা হচ্ছে আমি না আমার সব কথা চাই আমার বন্ধুরা জানুক, শেয়ার করি তাই। আপনারাও আমাকে মতামত দেন যে আমি মানে আপনাদেরও এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা, যেসব অভিজ্ঞতাগুলো আমার সাথে হয়, এবং তার থেকে আমি কিভাবে মানে ভালো রেজাল্ট পাবো, কিভাবে আমি বেরোতে পারবো কোনো অসুবিধা থেকে, আপনাদের কাছ থেকে জানতে চাই। বা এমন কোনো জিনিস নতুন আমি হয়তো কিছু চোখে পড়লো, দেখলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেগুলো সম্বন্ধে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, সেগুলো সম্বন্ধে আপনারা আদৌ কিছু জানেন কি না, যে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি দেখলাম সেই জিনিসটা কি সত্যি হয়, সেটা কি সত্যি ঠিক। তাই এরকম ভিডিওগুলো তো আমি আপনাদের দিতে থাকি। তো আমিও জানতে চাই আপনারা আমাকে সেগুলো জানান। আপনাদের সাথে আমি গল্প করতে ভালোবাসি, আপনাদের কমেন্ট আমি চাই। আপনারা আমাকে খুব ভালো মানে একটা কোনো সুপরামর্শ দিন, সেটা আমি অবশ্যই গ্রহণ করব। এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন, অনেক। আর দেখুন, আমাদের মনে তো অনেক কষ্ট দুঃখ সব কিছুই আছে, সেগুলো আমরা তো সবাইকে সবসময় বলে উঠতে পারি না। তাও বলবো তার মধ্যেও হাসি খুশি থাকবেন, কারণ হাসিটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, তাই না? এই জিনিসটা যদি চলে যায় তাহলে জীবনে আর কী বা বাকি থাকলো, তাই না? তাই ওই যে বললাম প্রথমেই, আমাদেরকে অভিনয় করতে হলেও আমাদের ওই আলগা হাসিটা মুখের মধ্যে লাগিয়ে রাখতেই হয়, তাই না কি? ঠিক আছে, আজকে আসছি। হুম, আবার যখন কোনো কিছু আবার আমি কিছু আপনাদের সাথে শেয়ার করবো, সেরকম কিছু ফ্লিপকার্ট থেকে আনাবো, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি সেগুলো দেখাবো। কেমন? সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ভালোবাসা নিন। কেমন? লাভ ইউ লটস।